সিরিয়ার রাজধানী দামেস্কের এই ভবনের কাজ শুরু করেছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী। অসমাপ্ত ভবনের ভেতরেই এখন চলছে চিত্রশিল্প প্রদর্শনী। পথ শিরোনামের এই প্রদর্শনীতে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের নৃশংসতা ও স্বাধীনতার আবহ। তরবারির আকৃতির মাধ্যমে শাসন ও ক্ষমতার ভয়াবহতার জানান দিচ্ছেন শিল্পীরা। আয়োজক ও শিল্পীরা জানান, বর্তমানে কোনো বাধা ছাড়াই এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছে সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকার। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের পতনে দামেস্কে প্রাণ ফিরে পেয়েছে সাংস্কৃতিক জীবন। যুদ্ধ নয়, ক্ষমার মাধ্যমে দেশটিতে ফিরবে স্থিতিশীলতা, এমন প্রত্যাশা সকলের। رغم أن الشخص يعني واضح ميوله الدينية الإسلامية اللي ظاهرة، يعني مو مثلي أنا مسلم، بس هو مسلم بطريقة شوي أكثر. نحن أشخاص عم نمر بتقلبات حياتية كبيرة، وكلنا عم نمر بنفس الضغط، بنفس الغامة من الحزن المشترك. فبصراحة أنا ماني شخص بخاف من أي شيء، يعني أنا موجودة هون بهي البلد من وقت اللي ولدت لهلأ، وأنا عشت بكل الظروف السيئة واللي مو سيئة يعني، فحقي مثل ما حق أي حدا يعبر عن حاله. দামেস্কে পথ শিরোনামের এই প্রদর্শনীটিতে স্থান পেয়েছে সিরিয়ার 29 জন শিল্পীর চিত্রকর্ম। দর্শনার্থীদের জন্য আগামী 18 এপ্রিল পর্যন্ত উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।